তোকে লাস্ট দিন ফোন করলাম, ফোন ধরলি না তো। হ্যাঁ, আপনাকে তো আমি ফোন ব্যাক করলাম, আপনার বিজি গেল, তারপরে আর করা হয়নি। বিজি গেল? হ্যাঁ, অন্য কার সঙ্গে হয়তো কথা বলছিলেন। করেছিলাম একবার, মিস কল ঢুকেছিল আমার একটা ছোট্ট করে। ছোট্ট কি করে রিং হয়নি আমার ফোন? না। ওর জন্যই মনে হয়, দেখলাম শুধু মিস কল হঠাৎ করে, দিয়ে আমি একটু পরে করলাম আপনাকে, তখন বিজি গেল, দিয়ে আর করা হয়নি। এবার একদম অ্যাপ্লিক্যানের লোগো সেভ করে রেখেছি, না হারায় যাতে। হুম। এবার একদম এই দেখো অ্যাপ্লিক্যানের লোগো পুরো সেভ করে রেখেছি যাতে না হারায়। ও আচ্ছা, ভালো করেছে। এক সেকেন্ড দেখে নি, তোর ফোনটা করাবো আজকে। হ্যাঁ, এটা হয়ে গেছে। পাইপ সিস্টেম, পাইপলাইন সিস্টেম। কিসের পরীক্ষা হলো কলেজে? মানে কোন কোন সাবজেক্টের বলছেন? হ্যাঁ। সলিড হলো, কংক্রিট হলো, আর ফ্লুইড হলো। ফ্লুইড কেমন হলো? ফ্লুইড মোটামুটি হয়েছে, ভালোই হয়েছে। পারিস অঙ্ক তো নাকি? কিছু দেয়নি। হ্যাঁ। অঙ্ক তো কিছু দেয়নি, দিয়েছে সব ওই থিওরি থেকে। এগুলা, এটা হলে এটা কি হবে, ওটা হলে এটা কি হবে, এইসব কোয়েশ্চেন। মানে যেমন যেমন? এক্সাম্পল এইটা, এমন সব কোয়েশ্চেন মনে রাখাও মুশকিল। আহ, যেমন ধরো আমার আপাতত একটা কোয়েশ্চেন মনে পড়ছে, যে ওই আহ, আপনি করেছেন না ল্যামিনার ফ্লো আর টার্বুলেন্ট ফ্লো, 2000-এর কম হলে হ্যাঁ 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 হ্যাঁ। ওই ওই রকম একটা কোয়েশ্চেন দিয়েছিল, যে ওটা কি ফ্লো হবে, একটা ভ্যালু দিয়ে দিয়েছিল, দিয়ে বলেছিল যে এটা কি ফ্লো, ওটা এ কি মাল্টিপল ওই চয়েসের পরীক্ষা হচ্ছে নাকি? হ্যাঁ, সব এমসিকিউ তো। ও, তাহলে ঠিক আছে, তাহলে অঙ্ক দেবে কেন? হ্যাঁ, কত। আর এবার যে এই সলিড মেকানিক্সের যে পরীক্ষাটা হলো, হুম। ওটাতে অনেকগুলো ফর্মুলা দিয়েছিল, ফর্মুলা বেসড কোয়েশ্চেন, মানে ধরুন ও আজকেই কোনটা হলো ওটা। ক্যান্টিলিভার বিমে ফর্মুলা কি, এইসব। তারপর তোর হ্যাঁ স্ট্রেস হ্যাঁ, স্ট্রেনের শিয়ার ফর্মুলা। স্ট্রেসের ফর্মুলা, তারপরে ওই কি বলে, অয়েলার্স কলামের ফর্মুলা কি, কলমের ওই তারপরে তোর আম, কি বলবো ওটাকে, ফ্রি এন্ড হলে কি হবে, ফিক্সড এন্ড হলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, ওই এল এর ভ্যালুটা L/2 হবে না এল হবে, হ্যাঁ ওই বুঝেছি। কোয়েশ্চেন গুলো দিয়েছিল। পেরেছিস তো? হ্যাঁ, ওগুলো পেরেছি, কোথায় গেল, ওগুলো কোথায় save পেরেছি। করেছি? হ্যাঁ, তারপরে ওইটা এখন যেটা করা হচ্ছে ওই স্লোপ অ্যান্ড ডিফ্লেকশন থেকে, ওই সেই স্লোপ এন্ড একটা পয়েন্ট ডিফ্লেকশনের লোড ফর্মুলা মানে করলে। ওই বই কি বলে জানো, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড সিম্পল সাপোর্টেড বিমে কি হবে, 36 EI ডাব্লিউ হ্যাঁ এল হ্যাঁ হ্যাঁ, টু ওইগুলো দি ওই পাওয়ার ফোর এই বাই ইয়ার্ড। ক্যান্টিলিভারের এইটা হলে ওইটার ইকুয়েশন কি হবে, স্লোপের ইকুয়েশন কি হবে, ডিফ্লেকশনের ইকুয়েশন কি হবে, ওই রকম কোয়েশ্চেন। হ্যাঁ বুঝেছি। আর এই যে এইটা পাইপলাইন সিস্টেম থেকে দেখে নি কি আছে। সিরিজ আছে, প্যারালাল আছে, ইকুইভ্যালেন্ট। ও, পাইপ ফ্লো করিয়েছি, পাইপ ফ্লোরের যে এখান বাকি থেকে অংশটা আমি একটা ভাবছিলাম কেন নেই। কোয়েশ্চেন মনে হয়। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ বলুন। ওই পাইপলাইন তোকে করিয়েছি, আমি ভাবছিলাম পাইপলাইনের বাকি অংশ গেল কোথায়। ব্যাপারটা হলো বাকি অংশটা এখানে। ফ্লুইডে ইকুইভ্যালেন্ট পাইপ একটা আছে। কোয়েশ্চেন আর একটা মনে পড়েছে, ওই ইয়েটা দিয়েছিল, ওই অ্যাবসলিউট প্রেসারটা কি হবে, ও পেরেছিস তো? ওই সেই অ্যাটমসফিয়ারিক প্রেসার প্লাস। গজ হ্যাঁ হ্যাঁ প্রেসার, হ্যাঁ, হ্যাঁ ওটা হ্যাঁ। পেরেছি। ওটাই একটু অপশনে ছিল, ওটা দেখেই মনে পড়ে গেছে, ওটা ছিল। আর হ্যাঁ, এইরকম কোয়েশ্চেন এগুলো সব।
পাইপ ফ্লো। চলো, কোথায় আছি? তারপর কালকে 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 আবার তোদের মক ড্রিল করাবে না তো কলেজে? জানি না কি করাবে। আজ তো দেখলাম খবরটা, হ্যাঁ, কিছু তো বলেনি। আমাদের চাপ ছিল না, এই বাংলাদেশটার জন্য চাপ হয়ে গেছে। হ্যাঁ, কারণ ওইদিকে পাকিস্তানে শুরু হলে ধরুন গুজরাট, রাজস্থান আরে আরে আর কে আছে ওয়েস্ট ওইদিকে? বেঙ্গলেরও অ্যাটাকও করার কোনো চান্স নেই, কারণ ওয়েস্ট বেঙ্গলে কিছু নেই, কিসের জন্য মারবে আমাদের? এটাও ঠিক বলেছেন, ওয়েস্ট বেঙ্গলে তো কিছুই নেই। দিল্লি মেরে লাভ যা আছে, করে রেখেছে। মহারাষ্ট্র মেরে লাভ আছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বাংলাদেশের ইন্টারেস্ট আছে। হ্যাঁ, বাংলাদেশের ইন্টারেস্ট আছে ওয়েস্ট বেঙ্গলে, ঠিক বলেছেন। পাকিস্তানের নেই, পাকিস্তানের। কালকে আবার সয়েল মেকানিক্স আছে। মানে সয়েলের এমনি কমপ্লিট হয়ে গেছে স্যারের? সয়েল, হ্যাঁ বলতে পারেন, অঙ্কগুলো করানো সবই শেষ হয়ে গেছে। স্যার কি বলছিল, একটা কি থিওরি মতন কি বাকি আছে, ওটা একটু বলে দেবে, তাহলে হয়ে যাবে। আবার পরের সপ্তাহে কলেজ যেতে বলছে, কি আর বলবো। কে বলছে? ওই সোনাই ম্যাম বলছে ল্যাব করতে আসবে। জয়ন্ত স্যার বলেছে ওটা আমি কমপ্লিট করে দেবো, তাহলে হয়ে যাবে, ওটার জন্য আসতে। ওই একদিনই যাবো। হুম, এইটা হবে। চলো। চলো, পাইপ ইন সিরিজ, মানে তোর এটা করা হচ্ছে পাইপ নেটওয়ার্ক চ্যাপ্টার করানো হচ্ছে, আচ্ছা। তার মধ্যে পাইপ ইন সিরিজ আর কম্পাউন্ড পাইপ, যেটা এই বিভিন্ন সাইজের পাইপ। পাইপের সিরিজ মানে এইটা, এখানে একরকম পাইপ, এখানে একটা, মানে তোর ধরে নে তোর যেখানে থাকিস সেখানে একটা বড় রিজার্ভার আছে, গভর্নমেন্ট রিজার্ভার। ওখান থেকে তুই হুম যে ফ্ল্যাটে থাকিস তার ছাদের উপর যে রিজার্ভার আছে ওখানে জল এসে জমা হয়। হুম। আছে তো রিজার্ভার, নাকি ডাইরেক্ট জল আসে? না, রিজার্ভার নিচে আছে আর উপরে ট্যাঙ্ক। ট্যাঙ্কি আছে, ওখানে জল আসে। তুই যে জল হুম আসার প্রসেস, বিভিন্ন পাইপ জোড়া আছে তার জন্য। হুম। পাইপ গুলো বিভিন্ন সাইজের, এইটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে এখন, সেটাই। মানে ওই সাইজ গুলো সাইজ গুলো দিয়ে তোর কি বলবো তোকে ওটাকে ক্যালকুলেট কতটা জল করতে হবে, যাবে। মেজর লস, ওই যে লস ফস পড়িয়েছিলাম না? আচ্ছা, ও হ্যাঁ 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 হ্যাঁ, পড়েছিলেন পড়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, ওই সব। আচ্ছা স্যার, একটা কোয়েশ্চেন এসেছিল আমার যতদূর মনে পড়ছে। বল। বলেছিল যে মেজর লস কোথায় হয়। অপশনে ছিল এন্ট্রি লস, পজিশন লস, এক্সিট লস, আর একটা কি ছিল, তা কোনটা দিলাম বেশ, এন্ট্রি লস না কি একটা বেশ দিলাম, কি কি মনে অপশন পড়ছে না দিয়েছিল? এরকম কিছু। হ্যাঁ, কি কি অপশন দিয়েছিল তাই জিজ্ঞেস করছি। ওই তো এন্ট্রি লস,
এক্সিট লস আর পজিশন লস। মেজর লস তো ডিউ টু ফ্রিকশন ছাড়া আর কিছুতে হয় না। না, মেজর লস বলেছিল কোনটা এই তিনটের মধ্যে, তাই ছিল মনে হয়, এরকম একটা কোয়েশ্চেন ছিল। এটা আমার দেখতে হবে, শিওর নই আমিও। যতদূর জানি আমি ফ্রিকশন লস ছাড়া আর কোনোটা মেজর লস নয়। আচ্ছা, হ্যাঁ, তো এন্ট্রি লস না কি একটা দিয়ে এলো। এবার হুম আচ্ছা স্যার, আপনার জিওতে বল। ওই আপনার সিমটাতে রিচার্জ করতে হয় তো আলাদা করে? জিওতে বুঝলাম না, আরেকবার বল। মানে আপনি জিও ফাইবারের জন্য তো 700 রিচার্জ করেন, নেটের জন্য আর টিভির জন্য ওটা। হ্যাঁ আর আপনার সিমটার জন্য মানে আপনাকে আলাদা হ্যাঁ করে রিচার্জ করতে হয় তো? হ্যাঁ, বাইরে বেরোই না আমি, তারপর সিমের ভ্যালিডিটি তো হুম রিচার্জ হুম করতে হবে, কিছু তো করতেই হবে সিমের রিচার্জ। হুম হুম হুম। সারাদিন তো বাড়ি বসে থাকবো না। হ্যাঁ, আমি এবার ওটাই তুই তো দেখছিলাম যে দরকার ওটা মতন বাড়িতে হাই, মানে দিচ্ছে। হাই প্যাকেজ রিচার্জ করার দরকার নেই। হুম। হ্যাঁ, আপনার তো 4G ফোন। না, 5G। আপনি নতুন ফোন কিনেছেন? ও না, তুই কোথা থেকে জানলি আমার 4G ফোন? সে তখন দেখেছিলাম ওটা তো 4G ছিল না। হ্যাঁ, ও 4G টা রিপ্লেস করে বাবা একটা ফোন নিয়েছে, বাবার 5G টা আমি নিয়ে নিয়েছি। ও আচ্ছা। ওরকমই হয়, বাবার নতুন ফোন নেয় আমার ফোন রিপ্লেস করে, আর বাবার পুরোনো ফোন আমি নিয়ে নিই। হ্যাঁ, কারণ আপনি যখন যেটা ইউজ করতেন ওটা তো মানে স্যামসাং এর ছিল। না, ওটা রিয়েলমি ছিল। হ্যাঁ, রিয়েলমির ওই মডেলটা এখন ওটা তো স্যামসাং, 4G। এখন স্যামসাং গ্যালাক্সি A14। ও, তো ভালো। আর আপনার কি জিও ফাইবার না এয়ার ফাইবার, ওটা আমি এয়ার জিজ্ঞেস ফাইবার, করতাম। এয়ার ফাইবার। ও, আপনার এয়ার ফাইবার। হুম। তাহলে তো কোনো তার কোনো কিছু লাগাইনি সেরকম না, বেশি। শুধু ছাদের উপর টাওয়ার লাগিয়েছে, ওখান থেকে একটা তার টেনেছে। হ্যাঁ হ্যাঁ, ওই ছাদের উপর টাওয়ার। এবার হুম লস কি কি হয়, একটা মেজর লস, একটা মাইনর লস। হুম। হুম। তাহলে হ্যাঁ। এইচ ইজ ইকাল টু বিভিন্ন ধরনের লস। লস অ্যাট এন্ট্রি, হেড লস, কন্ট্রাকশন লস, ফ্রিকশন লস, এনলার্জমেন্ট লস, এগুলো সব হবে। হুম তো যদি কোনো লস আমি কি বলবো তোকে, না তুই এগুলো লিখে নে, নাহলে গন্ডগোল হয়ে যাবে। এটা কিসের জন্য কি লস, ঝপ করে লিখে নে একবার ফর্মুলা গুলো। সে কোথা থেকে কোথায় একবার মার্ক করে দিই। এই যে মাউস পয়েন্টার দেখতে পাচ্ছিস না? হ্যাঁ হ্যাঁ, এই 1 2 3 4 5 মুখস্থ করতে হবে না ছটা, সব, তুই জাস্ট লিখে নে। এই ছটা তো? হ্যাঁ, ছটা। আচ্ছা। এন্ট্রি লস কিন্তু মাইনর লস। ও, তাহলে তো ভুল হয়েছে। Enlargement, contraction, obstruction in pipe,
entry to pipe, exit to pipe, bend in pipe, in various pipe fittings, সেই সব লস মাইনর লস, একমাত্র মেজর লস হলো তোর ফ্রিকশনাল লস। ছিল হয়তো ফ্রিকশন, কে যেন মনে পড়ছে না ওটা। আমি তোকে করানোর সময় আমি বলেছিলাম ফ্রিকশন লসটাই মেজর লস একমাত্র। স্যার এটা কোথায় চলে গেল? এক সেকেন্ড এক সেকেন্ড আমি তোকে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, মাইনর ইকুয়েশনটা দেখিয়ে নেবো, মাইনর লসটা তো আসে না। ঠিক আছে, লেখ লেখ। হ্যাঁ পেয়ে গেছি, তুই পাঠিয়েছিস। হ্যাঁ স্যার লিখে নিয়েছি। লিখে নিয়েছিস, এবার এইটা লেখ। উপরে আগে লিখে নে কনসিডারিং মাইনর লসেস, এক নম্বর দিয়ে কনসিডারিং মাইনর লসেস এইচ ইজ ইকাল টু এই পুরো ফর্মুলাটা। আর নেগলেক্টিং মাইনর লসেস লিখে এইচ ইজ ইকাল টু এই ফর্মুলাটা। এই দুটো ফর্মুলা ঝপ করে লিখে নে। আচ্ছা স্যার, নেগলেক্টিং এর পরে কোনটা বললেন? এই নেগলে এইচটা? দাঁড়া আরেকবার দেখাচ্ছি। এটা হলো কনসিডারিং মাইনর লস, কন্টিনিউ মাইনর লসেস। আর নিচেরটা লিখবি নেগলেক্টিং মাইনর লস। প্রথমে এইচ ইজ ইকাল টু এই ফর্মুলাটা হুম পুরোটা, হুম আর দ্বিতীয়টা এইচ ইজ ইকাল টু এইটুকখানি ফর্মুলা। সেকেন্ড ফর্মুলাটাই লাগবে, ফার্স্ট ফর্মুলাটার অঙ্ক আসবে না আমি যা আশা করি। লাস্টে আবার ওটা কি অ্যাড করেছে? v3 স্কোয়ার বাই 2g। হ্যাঁ হ্যাঁ স্যার হয়ে গেছে।
দেখেছিস? হ্যাঁ। ব্যাস, এই অঙ্কটা লিখে ফেল। তোর প্রায় হয়ে এসছে। যদি আজকে আমি পাইপ, ফ্লোর থ্রু পাইপ শেষ করে ফেলতে পারি, পরের দিন পাম্প করিয়ে দেবো, ব্যাস শেষ। শেষ। তারপর ওই কুচকাচে রিভিশন ফিভিশন যে কদিন থাকবে পরীক্ষার আগে, এই রিভিশন ফিভিশন গুলো দেওয়া হবে। এই মাসেই পরীক্ষা তো। আপাতত তো তাই আছে। 23শে মে। আমরা বল প্রথম দিকে কি আজকে। টেনশন করছিলাম, বিরাট বড় সিলেবাস ফ্লুইডের। হ্যাঁ। আজকে তো এরা কথা বলছিল, নির্মলা স্যার, ওরা বলছিল যে 10 তারিখে ফর্ম বেরোলেও বেরোতে পারে, 10 থেকে 13-র মধ্যে। আমার আবার বৃহস্পতিবার ইন্টারভিউ। কোথায়? ওই ওখানেই, আবার নেবে। আবার কেন নেবে? কে জানে। কতবার হয় একবার ইন্টারভিউ? কে জানে, ওদের ইচ্ছা। আগের বারটা নাকি খুব পছন্দ হয়নি, ওই জন্য আরেকবার চান্স দেবে নেওয়ার জন্য। অদ্ভুত, না হলে হবে না বলে দেবে, তা না। হ্যাঁ, সেটাই, একবারেই তো হয় ইন্টারভিউ, হলে হবে, না হলে না হবে। কালকে আমার মেসেজ করেছে হয়নি, আজকে সকালবেলা ফোন করে বলছে না, ও বলছে আরেকবার আপনি ইন্টারভিউ দেবেন। মনে নেই? কখন যেতে বলেছি, সকালে? না না, 4:30, 4টের সময় যাব। আগের দিনও ও, তাই হয়েছে। পরীক্ষার টাইমিং গুলো এত বাজে না, কি বলবো আর। আপনাদের কলেজও তো হচ্ছে? হ্যাঁ, আমার তো সব ডিউটি হুম, নেই এখানে, পার্মানেন্ট ঢুকলে তারপর চাপ বাড়বে। ভালো, একদিকে ডিউটি নেই, হয়তো আপনাকে ইনভিজিলেশনে দেবে, বলবে এই করুন ওই করুন। আচ্ছা, তাহলে আপনি এখন ম্যাকআউটের খাতা চেক করতে পারবেন না পারবেন না? দিলে করব, দেয় না তো। আচ্ছা। দিলে ওদের খরচা বেড়ে যাবে। হুম। হ্যাঁ স্যার, লেখা হয়ে গেছে। লেখা হয়ে গেছে। কি 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 চেয়েছে? মেজর লস অলসো, ও সরি, আগে চেয়েছে গেলাম কেন। হুম, 3টে ডায়ামিটার দিয়েছে,
তিনটে পাইপ আছে, আসল কথা তিনটে লেন দিয়ে দিয়েছে, সিরিজে আছে বলে দিয়েছে। হুম। ওয়াটার লেভেল মানে এইচ 18 বলে দিয়েছে, 18 মিটার। ডিটারমাইন দ্য রেট অফ ফ্লো অফ ওয়াটার মানে ভি চেয়েছে। কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন দিয়ে দিয়েছে তিনটে পাইপের জন্য। মেজর লস ধরতে বলেছে, আর মেজর লসকে বাদ দিয়ে করতে বলেছে, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, দুটো ফর্মুলাই জানিস। মাইনার লসেসও জানি, নেগলেক্টিং, হ্যাঁ হ্যাঁ, মাইনার। এবার তুই আমার একটা জিনিস বল, ওই ফর্মুলাগুলোর মধ্যে কি জানিস না? আচ্ছা, তাহলে কি সব কটা ফর্মুলা বসাতে হবে? হ্যাঁ। এ তো বিশাল বড় হুম, আসবে। হ্যাঁ হ্যাঁ, আগে দাঁড়া, এই একটাই অঙ্ক করাবো এটার থেকে, চাপ নেই। মানে অরিজিনালি শোন, এই যে নেগলেক্টিং মেজর লসেস এই অঙ্কটাই আসে, হুম, মাইনর লস ইনক্লুড করে আসে না, কিন্তু করানোর জন্য আমি পড়িয়ে দিচ্ছি। আচ্ছা, না শুধু ওই সেকেন্ডেরটাই আছে। হ্যাঁ হ্যাঁ, এবার দাঁড়া দেখ, কি কি তুই জানিস এর মধ্যে। জি গুলো সব জানিস, ডি জানি, এল জানি, জানি না যদি কোনো কিছু হয়। ফ্রিকশনও জানি, এফ ও জানি, জানি না যদি কোনো কিছু হয় ভি, তাই তো? আচ্ছা দাঁড়ান, পাইপ অফ ডায়ামিটার জানি, এল জানি, হ্যাঁ। হ্যাঁ, জিও জানি, আর এফ ও জানি, ফ্রিকশনও জানি, এইচ ও জানি, হ্যাঁ। 18। শুধু জানি যদি না কিছু, তাহলে শুধু ভি। ও হ্যাঁ হ্যাঁ। হুম, চলো, কোন তাহলে ভিটা ওই জানি এ না, ওয়ান। ডিটারমাইন দ্য রেট অফ ফ্লো। ঠিক আছে, এবার তুই ইকুয়েশন অফ কন্টিনিউটি তোকে আমি শিখিয়েছি। এ ভি ইজ ইকাল টু, তিনটে এই পাইপ যেহেতু, এ ভি ইজ এ ওয়ান ইকাল টু ভি এ ওয়ান ভি, ইকুয়াল টু এ টু ভি টু। এ ওয়ান ভি ওয়ান ইজ ইকাল টু এ টু ভি টু ইজ ইকাল টু এ থ্রি ভি থ্রি, হলো? হুম। এবার তুই এখান থেকে এ একটা ভি বেরোবে না, ভি ওয়ান বেরোবে না, মানে যে কোনো একটা ভি কে তো তোকে ধরতে হবে। তিনটেই তো আননোন, মানে এ গুলো নোন, ও কিন্তু হ্যাঁ ভি হ্যাঁ গুলো হ্যাঁ। আননোন। হুম হুম। এবার যে কোনো একটার সঙ্গে তোকে ট্যালি করতে হবে, এটার সঙ্গে এটা ট্যালি করবি, এবার এটার সঙ্গেও এ ওয়ান এর ট্যালি করতে পারিস, অথবা এ টুরও ট্যালি করতে পারিস, করে তোকে ও আচ্ছা যে আচ্ছা, কোনো একটা বুঝতে ভি পেরেছি। টু আর ভি থ্রির সঙ্গে ভি ওয়ান এর একটা রিলেশন আনতে হবে, সামথিং এক্স ভি ওয়ান, ভি টু হলো ওয়াই ভি টু, এই সরি ভি ওয়ান, সরি ওয়াই ভি ওয়ান, আর ভি ওয়ান তো ভি ওয়ানই আছে, তাহলে তুই ওই রেশিওটা পেয়ে যাবি। আরেকবার বোঝাবো কি? হ্যালো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝতে আরেকবার পেরেছি বোঝাবো? আমি। না না না, ধরে নে ভি বুঝতে পেরেছি, ওয়ান ইজ মানে ইকাল আপনি টু বলতে ভি চাইছেন ওয়ান, যে ভি টু ইজ ইকাল টু এক্স আহ, ভি ওয়ান, ভি থ্রি ইজ ইকাল টু ওয়াই ভি থ্রি, এই ভি ওয়ান ওয়াই ভি ওয়ান, মানে হুম, প্রত্যেকটার সঙ্গে ভি ওয়ান এর একটা রিলেশন তুই ভি টু দিয়েও রিলেশন করতে পারি, ভি থ্রি দিয়েও এটা রিলেশন করতে রিলেশন। পারি। যে কোনো একটা যদি রিলেশন করে তোকে তিনটের এই অনুপাতটা বার করতে হবে, তাছাড়া আমি ভি ওয়ান ভি টু ভি থ্রি বার করতে পারবো না। এখানে স্যার যেমন এরা কি এ বার ওয়ান করতে, ভিটার শুধু সঙ্গে দাঁড়া এ টু দাঁড়া, ভি টু করেছে, এবার আর আরেকবার এ ওয়ান ভিটার সঙ্গে এ থ্রি ভি থ্রি করেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আমি একটা কথা শোন, এরা কি আচ্ছা। চেয়েছে, ডিটারমাইন দ্য ফ্লো মানে ডিসচার্জ হ্যাঁ চেয়েছে। হ্যাঁ। কিউ ইজ ইকাল টু কি জানি, এ ইন্টু ভি, তাই তো? হুম। তাহলে আমি যদি কিউ ভি ইকুয়াল ওয়ান টু, দিয়ে হ্যাঁ। সব রিলেশন করি, তাহলে সবার আগে আমার ভি ওয়ানটাই বেরোবে, কিউ, হ্যাঁ বলুন। তাই তো? হ্যাঁ, তাহলে ভি ওয়ান এটা থাকলে এখানে এ ওয়ান বসাতে হবে, তাহলেই আমার কিউ এর ভ্যালুটা বেরিয়ে যাবে। বেরিয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ। করে ফেলো ট্রান্সফারটা। সেকেন্ড পার্টেরও একই গল্প।
তো ওকে পড়িয়ে ছাড়বো, তারপর আমার প্রফেসরের সঙ্গে মানে আমার পিএইচডি গাইডের সঙ্গে একটা মিটিং আছে ও, তোর ওই মানে ওই কি বলে জুমে। ও আচ্ছা, জুমে। হ্যাঁ, উনি এখন লন্ডনে, ওখান থেকে কি বলবে? ওই কি কাজ শুরু করবো বা ওই পিএইচডির, তা কি করে কি করব ওই নিয়ে কথা। ও আচ্ছা, লন্ডনে কি করে? ও ঘুরতে গেছে ইউরোপ। ও আচ্ছা, ঘুরতে গেছে। হ্যাঁ, বছরে একবার করে যায়। ওনার আমার মনে হয়, ওনার ছোট ছেলে লন্ডনে ডক্টর। বাপরে। ওনার ছোট ছেলে জয়েন্টে কত ফোর্থ না ফিফথ র্যাঙ্ক করা। নিটে? হ্যাঁ, কি এইমস থেকে পড়েছে নাকি? কে জানে কত থেকে পড়েছে, কত কিছু ডিটেল জানি না। ফোর্থ এক্সাক্ট র্যাঙ্ক বলতে গেলে আমিও এইমস জানতাম থেকেই না। পড়েছে। ও একমাত্র বলতে পারবে শর্মিষ্ঠা ম্যাম। ওনার সময় র্যাঙ্ক করেছিল তো, উনি যখন পড়তেন আমাদের কলেজে, তখন আচ্ছা। ওনার ছেলে র্যাঙ্ক করেছিল। ম্যামের কাছ থেকেই শুনেছি, প্রথম শুনে তারপর স্যারকে জিজ্ঞেস করেন, স্যার আপনার ছেলে এরকম র্যাঙ্ক করেছে, বলে হ্যাঁ। ম্যাম আমার বললো, ওরে বাবা স্যারের কি অবস্থা, সে হাঁড়ি হাঁড়ি মিষ্টি নিয়ে সারাদিক দৌড়ে বেড়াচ্ছে, লোককে খাইয়ে বেড়াচ্ছে। বাবারে। এইবারে নিটের দেখেছেন কি অবস্থা, এমন কোয়েশ্চেন পেপার বানিয়েছে, টিচার সলভ করতে পারছে না। আগের বারে পেপার লিক হয়ে গেল, আর এবারে এমন কোয়েশ্চেন পেপার বানালো যে কে সলভই করতে পারছে না। আরে ঠিকই আছে, সলভ ওরা একটু কঠিন দেওয়ার ব্যাপার হলো, খুব হ্যাঁ। বাজে কোয়ালিটির ডক্টররা সব এখন চান্স পাচ্ছে, আসলে সিট প্রচুর বেড়ে গেছে তো আগের থেকে। তারপরে ওইটাও বন্ধ করে দিতে পারে নিট, ওই যে অ্যাটেম্পটা, কি? কেউ অ্যাটেম্প্ট মানে ধরুন 2 থেকে 3 বার কেউ অ্যাটেম্প্ট দিতে পারবে। ও আনলিমিটেড অ্যাটেম্প মানে অপশন নেই? হ্যাঁ, ওটাই তো প্রবলেম ও যে তাতে নিটে প্রবলেম কি তাতে? 8-10 বছর ধরে ড্রপ দিয়ে যাচ্ছে, লোকেরা দিয়ে বসছে। ও আরে দেখ, ডক্টর আমাদের দেশের ইঞ্জিনিয়ারিংটা আগে ছিল, এখন একটু মানে আর ইঞ্জিনিয়ারদের সেই পোছে না। ডক্টরটা এখনো আমাদের দেশে একটু প্রেস্টিজিয়াস জব, আমাদের দেশে প্রেস্টিজকে খুব বেশি মাহাত্ম্য দেওয়া হয়। নিজের লাইফ নষ্ট হ্যাঁ, হয়ে গেল, পয়সা কটা ইনকাম করলো, সব পরে, আগে প্রেস্টিজ। হ্যাঁ। আইএএস আপনি ইউপিএসসি লোকে এত বছর ধরে পড়ে কেন, শুধু পয়সার জন্য? যত বছর ধরে ওরা ড্রপ দেয়, তত বছরে কোনো ভালো প্রাইভেট জায়গায় চাকরি পেয়ে প্রমোশন হয়ে যেত বড় জায়গায়। হুম, আসল ব্যাপারটা হলো পজিশনের জন্য। প্রেস্টিজ পজিশন, লোকজনকে হ্যাঁ, বলতে পারবো আমি নীলবাতির গাড়ি চড়বো। এরা হ্যাঁ। অরিজিনালি কিছু বদলাতে যায় না দেশের, এরা সব। ওটাই তো, এটা কোথায় বলছিল যে যদি এরকম মানে আনলিমিটেড থাকে, কয়েক বছর পর দেখবে, এখন তো মানে প্রায় কত 23-24 লাখ মতন ফর্ম ফিল আপ হয় নিটে, হুম। ওরা 50 লাখ ছুঁই ছুঁই হবে, না, যে এরকম হারে ভাবে যদি কলেজ করে। বাড়ছে আর নিটের মানে বেস মার্কস, কোয়ালিফাইং মার্কস যেভাবে কমছে, কলেজ বাড়লে কোয়ালিফাইং মার্কস হুম। কমবে। তুই দেখবি হ্যাঁ। কদিন পর ডাক্তার যেরকম কোয়ালিটির, আর আমাদের কি হয়েছে, আমাদের আগে কেউ ছিল না, এখন বাড়ির চারিপাশে মানে প্রায় সব দিকে ডক্টর পড়ছে, সবাই ডাক্তারি পড়ছে। হ্যাঁ, হ্যাঁ। আমি বসে রয়েছি আমার বাড়ির এপাশ ওপাশ, এই সামনে সব জায়গায় সবাই ডাক্তারি পড়ছে। হ্যাঁ, আমারও তো বাড়ির পাশে কিছুদিন একজন পরে পড়ে। এত ডাক্তার বেড়ে যাবে, লোকে বলবে ধর বড়ি, মানে সবাই পড়ে এই সাবজেক্ট পড়ে কি করবো। তবে ইঞ্জিনিয়ারিং এর মতনই হবে কয়েক বছর দেখে না, ডাক্তাররাও দেখি ফ্যাঁ 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 করে ঘুরছে। এত ডাক্তার হয়ে যাবে যেমন এখন এত ইঞ্জিনিয়ার হয়ে গেছে। হ্যাঁ, ওই অবস্থা। চাকরি নেই কেন ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার তো হয়েছে, ইঞ্জিনিয়ার কিছু জানে না, ঠিক ডাক্তারদের অবস্থাও তাই হবে। হ্যাঁ, কত ডাক্তার দেখ, আছে। র্যান্ডাম কলেজ খুললে, র্যান্ডাম কলেজের তো ইনফ্রাস্ট্রাকচার থাকে না, ভালো টিচারও থাকে না পড়ানোর জন্য, হুম, তাহলে হুম। স্টুডেন্টদের কোয়ালিটিও ল্যাক করছে, বাজে কোয়ালিটির স্টুডেন্ট ভর্তি হচ্ছে, বাজে কোয়ালিটির টিচার, বাজে ইনফ্রাস্ট্রাকচার। তো সবার নিট জিরো কি, ডাক্তারি জিরো। ওই ওরা যেরকম কি এখন চিকিৎসা আইআইটির পেছনে করবে? ছোটে সবাই, তখন ওই যে কজন বসবে ডাক্তারিতে সবাই এমস, ব্যাস আর কিছু নেই।
হ্যাঁ, পেশেন্ট দেখবে না কি করবে ডাক্তার, তোরও কি কিছু জানি ডক্টরি না। পড়ার ইচ্ছে ছিল নাকি বাড়ির থেকে? আমার হুম। না, আমি তো বায়ো নিইনি, আমি তো ও বলেই দিয়েছিলাম যে ব্যাস। আমি বায়ো পড়লে আমি ফেল করবো, এটুকুনি শিওর। আমি তো এই আগে সেও বায়ো যা করে উতরেছি। আর ও প্রচুর বাবা জটিল জিনিস থাক। স্যার V3 আর V2, V2 তো হ্যাঁ V2 আর V3 বেরোলো, একটা রিলেশন বেরিয়েছে V1 এর সঙ্গে। বেরিয়েছে কি যা লেখা আছে তাই বেরিয়েছে? 0.25 V1, 0.5625 V1, হ্যাঁ, V3 টু এর পয়েন্ট সঙ্গে। টু ফাইভ V1 আর 0. হ্যাঁ ব্যাস, হ্যাঁ এবার হ্যাঁ, ওই এটাই বেরিয়েছে। ইকুয়েশনে সব কটা বসিয়ে দিয়ে V1 এর ভ্যালু বার করে ফেল। এই Q equal to A1V। না, H is equal তাহলে to 0.V1 square by 2G plus 4F1L1 V1 ও square by আচ্ছা আচ্ছা আচ্ছা, D1 এই 2G। ফর্মুলাটা, এই ফর্মুলাটা হ্যাঁ, বুঝতে ফর্মুলা পেরেছি। এত বড় বলতে গিয়ে আমার মুখ ব্যথা হয়ে যাবে। হ্যাঁ, যা বড় ফর্মুলা। ওই জন্য বললাম এটা আসার চান্স নেই এই পোর্শনটা। হুম, সেকেন্ডটা তাও আসতে পারে, কারণ তিনটে এই তিনটে ইয়ে আছে, যদিও বা আসে শুধু ভ্যালু তাহলে বসাতে আমার যা হয়। মনে হয় কন্ট্রাকশন আর এনলার্জমেন্ট ওই দুটো ফর্মুলাটা মনে রাখিস। কন্ট্রাকশন আর আচ্ছা, মানে HC জিরো আর পয়েন্ট ভি HE। স্কোয়ার V2 স্কোয়ার বাই 2G। আর হুম, এনলার্জমেন্ট হলো V2 মাইনাস V3। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝছি। বাবা, এ তো ক্যালকুলেশন করতে গিয়ে স্যার অবস্থা খারাপ হয়ে যাবে। বললাম তো আজকে তেমন না, গোটা 2 কি 3 অঙ্ক করাবো, তোর এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এই অঙ্কটা তো আমি শুধু দেখেই যাবো। ওই ওপরের পোর্শনটা শুধু আমি বললাম তো ইজি। অঙ্কটার মধ্যে কিচ্ছু নেই, শুধু ফর্মুলা ফর্মুলা, সব ফর্মুলা মনে রাখতে হবে না। যদি মনে রাখতেও হয়, যেহেতু আগের চ্যাপ্টারে কি করেছিলাম, পাইপ ফ্লো থ্রু পাইপে ওই কন্ট্রাকশন ম্যানেজমেন্টের ফর্মুলাটা করেছিলাম তো। উম, হ্যাঁ পড়িয়েছিলেন। হ্যাঁ, কিন্তু আমি পড়িনি, যাই হোক। কন্ট্রাকশন আর ম্যানেজমেন্টের ওই দুটো ফর্মুলা এখানেও আছে। ওই দুটো ফর্মুলা শুধু মনে রাখবি, ওখানেও লাগবে এখানেও লাগবে, ওই দুটো ফর্মুলা দিয়ে বাকিটা সাজিয়ে নি বাকি। কারণ আহ, যদি আসেও, আমার মনে হয় কন্ট্রাকশন এনলার্জমেন্টের ফর্মুলার ইউজ ছাড়া আর কিছু আসবে না। আচ্ছা। যেহেতু আমি সিলেবাসে দেখিনি বাকি ফর্মুলাগুলো ঠিক আছে। ইকুয়েশনটা লিখলাম। আসলে নেক্সট পার্টটাই আসবে, নেগলেক্টিং মাইনর লসেস।
ফুল টাইম ঢুকিয়ে গেলে লুকিয়ে লুকিয়ে পড়াতে হবে। কোথায়? মানে এই তোদেরকে পড়ানো ব্যাচ লুকিয়ে লুকিয়ে করতে হবে, মানে ফুল টাইমে থাকলে না এই পড়ানোর অনেক ঝামেলা থাকে। কলেজেও? হুম। আমি তো জানতাম স্কুলে হয় এসব। না, কলেজেও ঝামেলা হতে পারে। হ্যাঁ, আমি তো আমার কলেজের স্টুডেন্ট পড়াচ্ছি না, অন্য কলেজে যদি পড়াই ধরুন। আরে বাবা, ব্যাপারটা ওই তো পড়ানো শুরু করলে একই সাবজেক্ট যখন পড়াচ্ছি আমার কলেজের স্টুডেন্টে চলে আসে, এই যেমন তোরা পড়ছিস। তোদের সময় হুম। কি বিপ্র আমার কাছে পড়তো তো, আমি যখন টেকনোতে মানে, পড়াতাম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়তো। তাহলে ও আচ্ছা, আর মানে ধরুন আপনি আমাদেরকে পড়াচ্ছেন, আবার আপনার ওই কলেজ থেকে আপনার কাছে আসবে সব। হ্যাঁ, তার মানে আমি আচ্ছা আচ্ছা, কলেজে ভালো বুঝলাম। করে পড়াবো না, আমি হ্যাঁ। তাদেরকে সব বলবো যে আমি তখনই নম্বর দেবো যখন, এখন তারপর আমি ইউনিভার্সিটি, পার্সোনাল ইউনিভার্সিটিতে পড়াতে যাচ্ছি। এবার সেখানে তো পুরো ক্ষমতা আমার, কোশ্চেন সেটআপও আমি করব, খাতাও আমি দেখবো। হ্যাঁ। এবার এইসব অনেক কড়াকড়ি থাকে। হ্যাঁ, তখন তো আর এরকম করে ছাড়তেই পারবেন না আপনি। হ্যাঁ, তখন ওই কলেজের টিচারদের ব্লক করে রেখে ছাড়বো। কতদূর? হ্যাঁ স্যার, হচ্ছে। ঠিক কর, আমি এক্ষুনি আসছি, এক সেকেন্ড।
এ কায়রা আদবানি কার সঙ্গে বিয়ে হলো যেন, ভুলে যাই। কিয়ারা আদভানি? হ্যাঁ, কায়রা আদবানির বিয়ে কার সঙ্গে হলো যেন, ভুলেই গেলাম। আরে একসঙ্গে এতগুলো বিয়ে হলো, কার সঙ্গে কার বিয়ে হলো বুঝলে, ভুলেই গেলাম সব। হ্যাঁ, অনেকগুলো একসঙ্গে হলো। আগের রণবীর বছরই হয়ে যায়। রণবীর কাপুর হলো, ভিকি কৌশল হলো, তারপর ওই সিদ্ধার্থ মালহোত্রার সাথে হয়েছে। কায়রার সঙ্গে সিদ্ধার্থ মালহোত্রার বিয়ে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওরই তো হলো। স্যার এটা আমার এসছে 1.165 V1। V1 1.165। 1.165, ঠিক আছে। এবার Q1 কিউ বার করে ফেল ওখান থেকে। আচ্ছা, কিউটা তাহলে কি তিনবার বের করতে হবে? এবার A1 এর জন্য না না একবার। না না না, আচ্ছা, সোজা একবারই। কিউ ইজ ইকাল টু A1 ইন্টু ভি, ভি এ ইন্টু ভি। তুই ওয়ান জানিস তো, হ্যাঁ হ্যাঁ। A1 আর V1। আচ্ছা আচ্ছা। ও, বুঝেছি, সিদ্ধার্থ মালহোত্রা, ওই যে সেই মুভিটা আসলো, ওই মুভিটার পরেই বোধহয়। কোন মুভিটা স্যার? ওই যে হেভি একটা মুভি হলো না, ওই কাকে নিয়ে যেন করলো, ওই যে, আরে আর্মির মুভি হলো, রিয়েল লাইফ স্টোরি। শেরশাহ। হ্যাঁ 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 হ্যাঁ। শেরশাহ। আরে এই তো শুরু, এই দেখবি ওই সেই সময় ওয়ার হয়েছিল, মানে ওই বালাকোট স্ট্রাইকের পরে প্রচুর আর্মি রিলেটেড মুভি এসেছিল। এবার হবে কিছু, তা এবার যদি বড়সড় ওয়ার হয় দেখবি 10 বছর ধরে এই এই ঘটনার উপর মুভি হয়ে চলেছে। হ্যাঁ, তা তো ভুল বলে হয়ে আছে। আরে এখনো তো সেই 71-এর যুদ্ধ নিয়ে বই হতে থাকে। মাঝে মাঝে বেরোয়। হ্যাঁ, এই তো ইন্দিরা গান্ধীর উপর তোর এমার্জেন্সি বেরোলো কঙ্গনা রাওয়াতের। তারপর ভিকি কৌশলের যে ওই যে বেরোলো না তোর, শ্যাম বাহাদুর। হুম। ভিকি কৌশলের হুম। বাহাদুর। দেখিসনি? না, ওটা দেখিনি আমি। হেভি করেছে স্যাম মানিকশর রোল। ও আচ্ছা। তারপর কি আইবি 71 বেরোলো তোর, ওই বিদ্যুৎ জামওয়ালের। আরো কত কি বেরিয়েছে ভগবান জানে। স্যার কিউটা এসছে 0.0823। 2 3, হ্যাঁ হয়ে গেল মিটার কিউব পার সেকেন্ড। এবার সেকেন্ড পার্টটা বের কর। সেকেন্ড পার্টটা আমি কিচ্ছু বলবো না, ওই একই জিনিস করে আমায় বলবি, তাহলে আমি বুঝবো শিখে গেছিস। সেকেন্ড পার্টটাই ইম্পর্টেন্ট। ওই নেগলেক্ট অফ হ্যাঁ মাইনর লসেস। হ্যাঁ।
স্যার এখান হ্যাঁ, থেকেও আমরা ওই V1টাই বের করব। এখান থেকেও আমরা V1 বের করবো, তারপর কিউ কিউ বের করবো। একই জিনিস তো, দুটো আলাদা আলাদা ফর্মুলায় বের করতে বলেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বের করে দেখ তফাৎটা কত হচ্ছে। হ্যাঁ আমারও পরীক্ষার সময় মেজর মাইনর লস আসেনি। মানে আপনি যখন পরীক্ষা দিয়েছিলেন? হ্যাঁ। ও, আপনার মনে আছে? হ্যাঁ, এই অঙ্কটা করেছিলাম বলেই পাশ করেছিলাম। শুধু কোনটাই নেগলেক্টিংটা এসেছিল? আরে অনেক কিছু এসেছিল, মানে এটা করেছিলাম বলে পাশ করেছিলাম, বড় 15 নম্বর ছিল না এটা। না না, সেটা বলছি না। মানে এটা যদি শুধু বড় কোশ্চেন ছিল, কত মার্কস ছিল? 15 নম্বর। ও, তখন অন্য তাহলে তো টাইপের ভালোই কোশ্চেন না। সেট আসতো, তিনটে বড় অঙ্ক, তিনটে পাঁচ হুম। নম্বরের, আর মানে শর্ট কোশ্চেন বাকি। শর্ট কোয়েশ্চেন। তাই তো মনে হয় এরকম। মাঝখানে শুধু কোভিড ব্যাচটা শুধু মাঝখানে এমএমসিকিউ পেয়ে গেল, বেশ ভালো। হ্যাঁ, আমার একটা বন্ধুও নাহলে পাশ আবার করেছে ওইভাবে। সেই সময় অনেকে পাশ করে বেরিয়ে গেছে। হ্যাঁ, আর আবার তো শর্ট কোয়েশ্চেন করে দিয়েছে। তুই অরুণ আইসক্রিম খেয়েছিস? হ্যাঁ খেয়েছি, কিন্তু কম, ওই একটা দুটো। রিসেন্টলি আমি প্রথমবার খেলাম, হেভি খেতে রে। ভালো খেতে। আমুল আমাদের খেয়েছি, আমি এইখানটায় এতদিন পাওয়া যায় আমুলই না। খেতাম, কিন্তু কোথায় আমুল আর কোথায় অরুণ। অরুণের দাম একটু বেশি, কিন্তু হেভি খেতে। হ্যাঁ, না না, ওটা ভালো খেতে। না, অরুণের কম দামে তো আছে। আর কম দামেরই খেয়েছিলাম, 20 টাকার বোধহয় চকলেট। হ্যাঁ, খুব ভালো করে। কিন্তু আমাদের এই এরিয়াটায় আবার পাওয়া যায় না। আমাদের এখানে অনেক খুলছে। এই অরুণ। হ্যাঁ। ও, স্যার 1.18, V1। V1 1.1, দেখে নি। 1.18 কিউ বার কর। হুম।
ওয়েস্ট বেঙ্গলে প্রচুর সেনা পাঠাচ্ছে বর্ডারের সেফটির জন্য। হ্যাঁ, তো পাঠাবি। স্যার কিউটা 0.0834 মিটার কিউব পার সেকেন্ড। 834 মিটার কিউব পার সেকেন্ড, তাহলে তফাৎ বুঝলি কতটা হলো? হুম, কতটা হলো? খুব একটা বেশি নয়। হ্যাঁ, তার মানে দাঁড়ান সামান্য একটু, মাইনর লস না ধরার মতো। কিছু হ্যাঁ, না বলে দিলে মাইনর না মেজর, যদি কিছু না বলে দেয়, মানে হ্যাঁ, কনসিডারিং মাইনর লস না নেগলেক্টিং মাইনর লস, যদি অঙ্কে কিছু না বলে দেয় এই ছোট ফর্মুলাটা দিয়ে করবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হলো। এবার ইকুইভ্যালেন্ট পাই। এবার দেখ, ইকুইভ্যালেন্ট পাইপ মানে হলো প্লেন পাইপ, মানে ক্রস সেকশন যে ডায়ামিটার, এখানে তো আলাদা আলাদা ডায়ামিটারের ছিল, হুম, এরকম কিছু নয়, একই ডায়ামিটারের অনেকগুলো পাইপ লাগানো। আচ্ছা, ঠিক আছে। হুম, দেখে নি একবার ইকুইভ্যালেন্ট পাইপের কোন মুখ এসছে। প্লেন ইকুইভ্যালেন্ট পাইপ লিখেছিস, এই ইকুয়েশনটা লিখেন। ইকুয়েশনটা হুম, কি লিখবো স্যার তার উপরে? এই কিছু ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট পাইপ, নিচে লিখবি আচ্ছা টুপ্লিটস ইকুয়েশন, লিখে এই ইকুয়েশনটা লিখে দেখ। আচ্ছা, তারপর একটা অঙ্ক করাবো, তারপর প্যারালাল পাইপস করি একটা অঙ্ক করাবো, ব্যাস তোর কাজ শেষ। আবার তুই আজকে বাড়ি বসে যা খুশি কর। এত হুম, চাপ পড়ে গেছে কাজের, হ্যাঁ, মানে এই এই তোর এই হিসাবে আজকে ভাবলাম বিরিয়ানি খাবো, খেতে যাওয়া হলো না। কোথায় দাদা বৌদি? আরে না, লোকাল জায়গা, ও, খেতে বিরিয়ানি খেতে ইচ্ছে হলে দাদা আচ্ছা। বৌদি দৌড়ানো যায় নাকি? এ কি বাড়াবাড়ি হয়ে যাবে। আরে না, আপনার বাড়ি থেকে কাছে না, আপনি বাড়ি বলুন না। থেকে কাছে, বাড়ির লোক অত যেতে পারে নাকি? বাড়ির বন্ধু বান্ধবের সঙ্গে না, বাড়ির লোকের সঙ্গে আমার বেশি খাওয়া হয়, রেয়ারলি বন্ধু বান্ধবের সঙ্গে খাওয়া হয়। ও আচ্ছা, বাড়ির লোকেশনে তাহলে তো এই অঙ্কটা লিখে ফেল। কাছাকাছি। 12.24। আমি বন্ধুদের সঙ্গে একবারই মুভি দেখতে গেছি, একটা বন্ধুর সাথে, বাদ বাকি যতবার হলে মুভি দেখতে গেছি সব বাড়ির লোকের সাথে। আপনার খুব একটা বেরোনো হয় না। হুম, আমার খুব কম। আচ্ছা, এটাই লাস্ট? না, এরপর আরেকটা আছে, লিখেছিস? না না, লিখছি লিখছি। আজকাল মার্কেটে খুব কাপিং থেরাপি বেরিয়েছে, দেখেছিস কোথাও কখনো? ওই যে গায়ের মধ্যে ওই আকুপ্রেশারের ওই কাপ গুলোকে লাগায়। বুঝতে পেরেছি, গোল গোল দাগ হ্যাঁ, হয়ে যায়।
হ্যাঁ, ওইসব বডি বিল্ডাররা এইসব করানো শুরু করার পর থেকে দেখছি পপুলার হয়ে গেছে। হুম, মাঝে মাঝে আছে আমারও। ইচ্ছা ছিল শেখার, দেখি পরে এক সময় শিখবো। লোকের কি নিজের জিম? উপর, না না, লোকের নিজের গায়ের উপর করানোর ইচ্ছা থাকে আর আমার শেখার ইচ্ছা থাকে। আচ্ছা, আপনি ওটা কিভাবে করে সেটা শিখবেন? হ্যাঁ হ্যাঁ, তারপর নিজের উপর করব, অন্য লোককে শেখাবো। আজকে সারাদিন এমন মেঘলা মেঘলা করলো, ভাবলাম বৃষ্টি বৃষ্টি হ্যাঁ, আসবে, আমরা প্রায় কিছুই এলো ভাবলাম না। বৃষ্টি হবে। এই 3:30 4টে নাগাদ তো হাওয়াও চললো একটু, দিয়ে আর বৃষ্টিটাও এলো না। এই ডুমের, তুই তো অ্যাভেঞ্জার্স দেখিস তো? না সেরকম হয় না, কিন্তু হ্যাঁ দেখেছি, বলুন কি। ও, সেরকম ফ্যান নোস? না না, ফ্যান আমি ওরকম মার্বেল ডিসি কাউরি ওরকম ফ্যান নয়। আপনি মার্বেল? হ্যাঁ, মার্বেল বেশ ভালো লাগে আমার। মার্বেলের সব থেকে ভালো লাগে ক্যাপ্টেন আমেরিকা। এখন তো সে আউট হয়ে গেল, যাই হোক। শুনছি তো এই পরে হ্যাঁ, আমি মার্বেলের একটা নতুন ডুমের, সিনেমায় ওই তোর নতুন যে ডুমের যেগুলো আসবে, মানে কি যেন, অ্যাভেঞ্জার্স ডুমসডে, ওইগুলো যেগুলো আসবে, হুম 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 ওখানে হুম শুনছি আবার ফিরবে। হ্যাঁ, আমি আজকে একটা দেখলাম যে এখানে মার্বেল একটা নতুন সিনেমা রিলিজ হচ্ছে, নামটা কি মনে নেই আমার। ডেভিল, ডেয়ার ডেভিল। মনে হয় ওরকম। কারণ মার্ভেলের লেটেস্ট কি বেরিয়েছে? না, থান্ডার বোল্টস নাকি? থান্ডার হ্যাঁ বলতো। ও কত কি হ্যাঁ, বেরোচ্ছে, আর নতুন ওটাই গুলো দেখলাম। দেখা হয়নি আমার, তো সব অ্যাভেলেবেল। আমি এন্ড গেম অব্দি পরপর দেখলাম, দেখে রেখে দিয়েছি। তারপর ওগুলো পরে দেখবো, মানে তারপর ওগুলো কয়েকটা দেখা আছে মুভি, যেরকম ওয়াগান্ডা দেখা হয়ে গেছে। তারপর আরো বেশ কিছু দেখা হয়ে গেছে, যেমন লোকির পুরো সিরিজটা দেখা আমার। ও কিন্তু বাবা, লোকের আগেই পুরো দেখে দেখা? নিয়েছিল, আগেই দেখা হয়ে গেছিল। এবার আমি আবার প্রথম থেকে ওয়াইফাই নেওয়ার পরে, এয়ারফাই বানানোর পর হুম, পুরো এন্ড গেম অব্দি দেখলাম পর পর সবকিছু। বাহ। তারপর ওদিকে হ্যারি পটারটা দেখা আমার ছিল, পর তারপর আমি পর আবার দেখার দেখলাম। ইচ্ছা আছে ওই ইয়েটা, হ্যারি পটারের সিরিজ, কিন্তু ও, আমি পর পর কোথাও খুঁজে পাই না। আমি কতবার দেখেছি, এখন আবার এই টিভি আসার পর হ্যারি পটার পুরো দেখলাম, তারপর ডাম্বেলডোরের মানে ফ্যান্টাস্টিক বিস্টের সিরিজ চলছে, ওটা তিনটে দেখলাম পর পর পুরো। না, কোথা থেকে যে শুরু করবো সেটাই খুঁজে পাই না। আমি তো ছোটবেলার থেকে দেখি না, পর পর দেখেছি আমি সব, আমার কাছে পুরো সিডিতে কালেকশন আছে, প্রথম 1 থেকে 7 অব্দি। বাবা, আপনার কাছে পুরো সিডি আছে? হ্যাঁ, তখন তো সিডি পাওয়া যেত, তখন এসব কোথায় ছিল। ও, আমার জন্মদিনে আমাকে সব হ্যারি পটারের সব গিফট করতো, মানে আমার কেনা ও, নয়, গিফট পাওয়া। পিসি কে বা কেউ হ্যারি ও, পটারের পুরো সিনেমার গিফট করেছিল। হুম, আর আর আপনার পুরো দেখা হ্যারি পটার ওটা? হুম, আমার বলতে পারিস সব থেকে পছন্দের। হুম, হুম। হ্যাঁ, সে লেখা হয়ে গেছে। দেখা গেছে, ঠিক আছে। এবার হুম, কি কি বলেছে? লেন্থ বলে দিয়েছে, একটা লেন, দুটো লেন, তিনটে লেন। ডায়ামিটার বলে দিয়েছে, একটা ডায়ামিটার, দুটো ডায়ামিটার, তিনটে ডায়ামিটার রেসপেক্টিভলি। ট্রান্সফর্ম দ্য সিস্টেম টু এ ইকুইভ্যালেন্ট 150 dia pipe. Determine the equivalent diameter of the pipe of attometer long. হুম, তাহলে
আমি কি ইকুয়েশন জানি ইকুইভ্যালেন্টের? এই ইকুয়েশনটা জানি, তাই তো? এল বাই, হ্যাঁ। তাহলে প্রথমে আমাকে এল বার করতে হবে। হুম। কি দিয়ে? ডি ইজ ইকাল টু 0.45 দিয়ে, মানে এইটা দিয়ে। তাহলে বসিয়ে প্রথমে বার করে ফেল। প্রথমটা ট্রান্সফর্ম করে দে। 150 ডায়া পাইপে কি করে ট্রান্সফর্ম করবি? এল বাই, এই যে এল, ও দূর, দেখ, D1 D2 আর D3 এই তিনটের ভ্যালু আমি জানি। হ্যাঁ, 3টে টাকা দেওয়া আছে ডি আমাদের। আমাকে বলেছে 150 বানাতে, 450 বানাতে। তাহলে এল, এল এর লেন্থ ওই যে 1200 কত আছে, এল বাই 0.45 ইজ ইকাল টু L1 divided by 0.75 plus L2 divided by 0.6 plus L3 is equal to 0.45। L1 L2 L3 এর ভ্যালু দেওয়া রয়েছে মিটারে, এগুলো আচ্ছা মিলিমিটারে আচ্ছা, বুঝে নেই, গেছি, এবার বুঝে ওই গেছি। জন্য এই মিলিমিটারকে মিটারে আনলাম। এবার বসিয়ে এখান থেকে কি বার করতে বলেছে, এই করে এলটা। এলটা বার করতে বলেছে। তাহলে এলটাকে বের করে ফেল। সেকেন্ড পার্টে হুম। কি বলেছে, বাকি সব যার যার মতন থাকবে, বাকি সব দিয়ে মাথা ঘামাবি না। হুম। এলটাকে পরের অঙ্কে এই যে 2550 বসিয়ে দিবি, বসিয়ে দিয়ে সেখানে ডি কত হবে সেটা তোকে হ্যাঁ, বার করতে হবে। এখানে ডি কত হবে? আচ্ছা সেকেন্ড পার্টে দুটো এবার ঘুরিয়ে ঘুরিয়ে বার করে আমাকে আচ্ছা অ্যান্সার আচ্ছা। বল। আচ্ছা, আর এগুলোকে সব মিটারে আনবো বললেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। বাবা, আমার এই একটা নম্বর কতগুলো পেজের সঙ্গে যোগাযোগ দেওয়া কে জানে। একটা নাম্বার কতগুলো? কতগুলো ইনস্টা চ্যানেল আর কতগুলো পেজের সঙ্গে জুড়ে গেছে কে জানে। ও যা। হুম, এ দেখ তো, লন্ডন টাইম 16:30 মানে কত হয় ইন্ডিয়ার টাইম? লন্ডনে 16:30 মানে ইন্ডিয়ায় কটা? নটা পনেরো কি? হ্যাঁ, ওই 9টা দেখাচ্ছে আমাকে। নটা না 9টা 15? মিনিটে দাঁড়ান, নয় 4:31 PM তো। টিউসডে 9টা দেখাচ্ছে পুরো। ঠিক আছে, জব করে করে ফেল আমার। 9টা 9টা 15 মধ্যে মিটিং আছে। তা আপনি কি বললেন, 16টা কি বললেন? 16:30? এখন লন্ডনে কটা বাজছে? সেটাই জানি চারটে না, আঠেরো সেটাই জানি না। ও 16:30 আচ্ছা, মানে মিটিং? আমাদের 9টা, আপনি লন্ডনের কটা টাইম জিজ্ঞেস করছেন? না, 16:30 লন্ডনের, আমাদের কটা? আচ্ছা, কতক্ষণ ধীরে চলে? 4 আওয়ার্স বিহাইন্ড, 4.5 ঘন্টা আগে চলে। হ্যাঁ, পরে চলে। পরে চলে? ইন্ডিয়া পরে চলে, হ্যাঁ। তুই এপাশ থেকে কনভার্ট করছিস তো, মানে হুম চারটে হুম হুম। তিরিশ মানে আমাকে
ওখানে পাঁচটা ছটা সাতটা আটটা নটা, হ্যাঁ নটাই হবে। নে না জব করে কর। হুম হুম হুম। বাবা লোকজন এখন দেখছি সব ছোট ছোট ক্লাউড কিচেন খুলছে, মানে এইসব খাওয়া দাওয়ার সব, তারও আবার ভিডিও করে হুম করে হুম ফেসবুকে ছাড়ছে যে আমার ক্লাউড কিচেনে এই দেখো রান্না হচ্ছে, কেমন কোয়ালিটি, তুমি চাইলে হুম অর্ডার হুম। দাও, বার্গার স্যান্ডউইচ হ্যান ত্যান। তো ওকেই একমাত্র বোধহয় আমার বলতে হয় না মাইনের কথা, বাকি সবাইকে মনে করাতে হয়। বাকি মানে অফলাইনে। হ্যাঁ। স্যার এলটা আমার এসছে 871.29। হ্যাঁ ঠিক আছে, এবার ডি বার করে ফেল, ইকুইভ্যালেন্ট ডায়ামিটার, লেন্থ বার করলি এবার ডায়ামিটার বার কর। আচ্ছা এটা হচ্ছে ফার্স্ট অ্যান্সারটা। হ্যাঁ ইকুইভ্যালেন্ট লেন্থ, এবার ইকুইভ্যালেন্ট ডায়ামিটার বার হুম। কর।
স্যার ডি 0.880, ডি 0.880। না তো, এই জায়গাটা আমার ওটা ভুল হয়েছে মনে হচ্ছে। 2500/472171.47. 0.5560, হ্যাঁ স্যার আসছে। এসছে। হুম 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 ব্যাস, হয়ে গেল, বুঝে গেলি ইকুইভ্যালেন্ট পাইপ। হুম। ইকুইভ্যালেন্ট পাইপের ফর্মুলাগুলো এবার, পাইপ ইন প্যারালাল, মানে পাইপগুলো যদি এরকম ভাবে লেগে থাকে, এই সব কটা পাইপ গিয়ে এক মুখে জুড়ছে, বা একটা আচ্ছা। বড় পাইপ এখান থেকে মেন লাইন আসছিল, এবার সাব লাইনে ভাগ হয়ে গেল প্যারালালি, হয় না? তোর বাড়ি হ্যাঁ থেকে হয়। জলটা আসছিল, প্রত্যেকটা ফ্ল্যাটে আলাদা আলাদা একই মুখ থেকে আলাদা আলাদা ভাগে ভাগ হয়ে গেল। ভাগ হয়ে যাচ্ছে, হ্যাঁ। ঝপ করে ফর্মুলাটা লিখে নে। স্যার এইচএফটা তো। এই চেপ আর তার নিচের ফর্মুলা দুটোই লিখবি। লেখা হলেই অঙ্কটা লিখে ফেল। হুম। এর কিন্তু কিউ বের করতে গেলে Q1 + Q2 করতে হয়, যেহেতু প্যারালালে। প্যারালাল লাইন। এটা যদি সিরিজে থাকতো, মানে পরপর থাকতো, তাহলে একটাই কিউ হতো। আচ্ছা।
হ্যাঁ স্যার হয়ে গেছে। লিখেছিস, এবার দেখ কি কি বলেছে। লেন্থ বলে দিয়েছে, ডায়ামিটার বলে দিয়েছে, কোএফিসিয়েন্ট অফ হুম। ফ্রিকশন মানে এফ বলে দিয়েছে, হ্যাঁ। আর ওইদিকে আর বলেছে টোটাল রেট মানে কিউ বলে দিয়েছে, 2 মিটার কিউব পার সেকেন্ড, এই কটা বলে দিয়েছে। তাহলে বার কি করতে দিয়েছে? স্যার আর হলো তো পাইপের মধ্যে মানে কিউ ওয়ান আর কিউ টু বার করতে দিয়েছে। টোটাল কিউ বলে দিয়েছে, বাকি সব ভ্যালু বলে দিয়েছে, কিন্তু কিউ ওয়ান আর কিউ টু বার করতে হবে। হুম। বুঝেছিস? হ্যাঁ তাহলে তোকে যে ফর্মুলা লেখালাম আগে সেটা অনুযায়ী কি হবে? স্যার ওইটা F1 এই 4 F1 L1 V1 স্কয়ার বাই D1 ইনটু 2G ওইটা। হ্যাঁ, ওটা দিয়ে তো লস বেরোবে। হুম। লস কি বলেছে তোর? না, লসটা গিভেন দেয়নি। লসও গিভেন দেয়নি, এফ ওয়ানটা গিভেন দিয়েছে, তাই তো? এফ ওয়ান আর এফ টু গিভেন দেওয়া রয়েছে। হুম কোফিশিয়েন্ট হ্যাঁ এবার ওটা যদি দেওয়া আছে। হয় তাতে লস বেরোবে। একটু হেড লস দিয়ে কি কাজ হবে? হেড লস দিয়ে কি আমাদের কাজের কাজ কিছু হবে? না, হেড লস দিয়ে কোনো কাজের কাজ হবে না। আমাদেরকে বের করতে হচ্ছে কিউ ওয়ান আর কিউ টু। আমরা জানি কিউ ওয়ান প্লাস কিউ টু ইজ ইকাল টু কিউ, তাই তো? হুম। তাই যদি হয় তাহলে কিউ ওয়ান ইজ ইকাল টু কি? এ ওই ইন্টু এ ভি, কিউ টু হ্যাঁ ও ইজ ইকাল টু এ ইন্টু ভি। শুধু ওয়ানের জন্য ওয়ান ওয়ান আর টু এর জন্য টু টু। একটু হুম। ঠিক আছে, এবার হুম। ভি, ভিও তো তুই জানিস না। না তার মানে আমাকে ভি ওয়ান ধরে অথবা ভি টু ধরে তোকে ওই যে ওই ফর্মুলা, আগের বার কি করা হলো? স্যার এ ওয়ান ভি ওয়ান করে, হ্যাঁ কন্টিনিউটি ইকুয়েশন দিয়ে। হুম, ওই সেম করে তোকে দুটোকেই ভি ওয়ান অথবা ভি টুর কিছুতে আনতে হবে। আচ্ছা এরকম করে V1 বা V2 ভি এর টু সাথে একই এনে রিলেশন এখানে আনতে ইকুয়েশন হবে। বসিয়ে কিউ ওয়ান আর কিউ টুর ইকুয়েশন বানাতে হবে, মানে পয়েন্ট সামথিং করে বানাতে হবে। মানে তুই তো এটা জানিস, এই ইকুয়েশন ওই ইকুয়েশন কন্টিনিউটি ইকুয়েশন ইউজ করতে হবে না। কন্টিনিউটি আমি ভুলে গেছি, কন্টিনিউটি ইকুয়েশন তো ওখানে ইউজ হয়। এখানে তুই এই ইকুয়েশনটা জানিস, হুম। তাই তো? ও হ্যাঁ এটা জানি হ্যাঁ। হ্যাঁ, এবার এল দুটোই 1000 করে, 20,000 হ্যাঁ। তার মানে দুদিকের এল কেটে যাবে। এপাশেও টু হুম। জি এপাশেও টু জি, তাহলে এই পাশে দুটো টু জি কেটে যাবে। তাহলে ইকুয়েশনটা কি হ্যাঁ দাঁড়াবে? ভি স্কোয়ার ওয়ান ওই বাই ডি ওয়ান ইজ ইকাল টু ভি টু স্কোয়ার ডিভাইডেড বাই ডি টু। ডি ওয়ান আর ডি টুর ভ্যালু বসিয়ে দে। ডি ওয়ান এর ভ্যালু 0.8 আর ডি টুর ভ্যালু হুম 0.6। তাহলে এখান থেকে একটা রিলেশন পাবো। ভি ওয়ান ইজ ইকাল টু সামথিং ভি টু। হ্যাঁ তাহলে দাঁড়ান বলছি এই এটা কত হবে। এটা এখানে বসিয়ে দে।
তাহলে কিউ এর ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে কিউ ওয়ান এর ভ্যালু বেরোবে, আর হুম কি টুর ভ্যালু তো ভি টুই থাকবে। একই রাখতে হবে, কিউ ওয়ানে ভি ওয়ান এর ভ্যালু আর ভি ওয়ানে কি ভি টুর ভ্যালু বসিয়ে দিস না, তাহলে অঙ্ক পুরো গুলিয়ে যাবে। দুটোতে একই জিনিস রাখতে হবে, নাহলে ভি ওয়ান নাহলে ভি টু। মানে একবার ভি ওয়ান ইজিক্যাল টু সামথিং ভি টু, আবার ভি টু হুম ইজিক্যাল টু সামথিং ভি ওয়ান করে ভি টুর জায়গায় ভি ওয়ান এর ভ্যালু আর ভি ওয়ান এর জায়গায় ভি টুর ভ্যালু যদি তুই বসিয়ে দিস সামথিং ভি টু, হ্যাঁ তাহলে অঙ্ক তুই মেলাতে পারবি না। অঙ্ক তখনই মিলবে যখন দুটো ওপর আর নিচ দুটো সেম নি ভ্যালু থাকবে, মানে দুটোই সামথিং ভি টু আর ভি টু, অথবা সামথিং ভি ওয়ান আর ভি ওয়ান থাকবে। বুঝতে পেরেছিস কি? হুম, আচ্ছা আরেকবার বুঝিয়ে দিন জায়গাটা। আরেকবার বোঝাচ্ছি, গুলিয়ে গেছে। ধর এখানে আমি লিখলাম ইন্টু এক্স ভি টু, আর নিচ তাহলে আমাকে ভি টুই রাখতে হবে। তুই যদি এটা এক্স ভি টু আর এটাকে ওয়াই ভি ওয়ান দিয়ে দিস, তাহলে অঙ্ক কোনোদিন কাটাকাটি হয়ে মিলবে না, ও দুখানা আননোন হয়ে যাবে, তোকে একটাই আননোন রাখতে হবে। হুম হুম হুম, যদি এক্স ভি টু করিস তাহলে এটা শুধুই ভি টু থাকবে। যাতে ওই দুটো কেটে যায়। হ্যাঁ, তার মানে তুই বলতে চাইছিস ভি ওয়ানটা ভি টুর থেকে এত বেশি বা এত কম, আচ্ছা তাহলেই অঙ্কটা সলভ করা যাবে। একটাই আননোন রাখতে হবে, ইকুয়েশন দুটো ইকুয়েশনে যদি দুটো আননোন থাকে কোনোদিন অঙ্ক সলভ হবে না। না না, সলভ হবে, বুঝেছি। ওই অপনয়ন ফপনয়ন করতে বসতে হবে, ওসব ছাড়। কি বলে যেন ওটাকে, কি ইকুয়েশন বলে ওগুলো, ইংলিশে কি বলে আমি ভুলে গেছি। সাইমেলটেনিয়াস ইকুয়েশন। সাইমেন্টেনিয়াস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তিনটে হবে না, তিনটে সলভ না, তিনটেও সলভ হয়, আরেকটা কি যেন কিভাবে সলভ করা যায়। ছাড় ওসব নিয়ে ভেবে লাভ নেই, ইজি জিনিসকে কঠিন বানিয়ে লাভ নেই। তাহলে স্যার এইটাতে এলো ভি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু 1.33 ভি টু স্কোয়ার, হুম এটা আমার একটা এলো। হুম। বলছি আজকের এই অঙ্কটা এই অবধি থাক, তুই বাড়িতে ট্রাই কর। আজকে আমি একটু টাইম কম দিতে পারছি। ঠিক আছে স্যার। তুই একবার বাড়িতে ট্রাই কর, যেখানে আটকাবে পরের দিন একটুখানি শুধু ওই হাইড্রোলিক পাম্প বাকি থাকবে, তার আগে আমি অঙ্ক টুকখানি করিয়ে তারপর তোকে বাকি, যদি আটকে যায় না বের করতে পারিস, কিউ ওয়ান আর কি টু দেখ এখান থেকে এবার কি আসবে, সামথিং, একবার বলে দিতাম কি আসবে, তাহলে তুই বাড়িতে একবার কর, বাড়িতে কিন্তু করবি। আচ্ছা এটা করবো। হ্যাঁ, এক্স ভি টু আসলো আর এটা ভি টু থাকলো, তাহলে দেখ কটা আননোন, এটাও আননোন এটাও আননোন এটাও আননোন এটাও আননোন থাকলো। হুম তাহলে এটাকে সেই ওই যে কি যেন ইকুয়েশন বানাতিস, সাইমেন্টেনিয়াস ইকুয়েশন মতন ইকুয়েশন বানিয়ে তোকে এটাকে সলভ করতে হবে। আচ্ছা সলভ করে তুই কিউ এর ভ্যালু জানিস, কিউ এর ভ্যালু হলো হুম দুই, দুই ইজিক্যাল টু এইগুলোর মধ্যে একটা ভ্যালু আসবে, এখানে ওই দুটো ভ্যালুকে বসিয়ে দুইকে পাশে এনে, মানে দেখ তোকে যে কোনো একটাকে কিউ বানাতে হবে, এই দুটোকে যোগ করে একটা কিউ আনতে হবে, কিউ ইজিক্যাল টু সামথিং, হ্যাঁ সামথিং কিউ আনতে হবে, মানে কিউ ওয়ান আনতে হবে। আচ্ছা তুই তুই কিউ যতটা ওয়ান, পারিস কর, তারপর আমি হেল্প করে দেবো কালকে। আচ্ছা ঠিক আছে। কাল না তো পরশু। পরশু, হ্যাঁ বৃহস্পতিবার। ঠিক আছে কর, তারপর আমি হেল্প করে দেবো। তুই চেষ্টা আচ্ছা কর আচ্ছা যেটুকখানি পারবি করে রাখ। অন্তত আচ্ছা। যে কিছু না পারলে আমি এইমাত্র যেই অবধি দেখিয়েছি ওই অবধি হুম অন্তত করে রাখ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে স্যার।
তাহলে বৃহস্পতিবার এই 7:30। হ্যাঁ, এই রোজকার এক ঝামেলা, কাটতে গেলে নট রেসপন্ডিং হয়ে যায়। হ্যাঁ, বৃহস্পতিবার সম্ভবত, যদি আমি আগে পড়াতে পারি তোকে আমি বলবো, মানে 7টায় যদি পড়াতে পারি বলে দেবো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনি মেসেজ করে দেবেন একবার। ঠিক আছে, ঠিক আছে। হুম। হুম।